পশ্চিম মেদিনীপুরের খবরে আসবো। এক মহিলাকে পার্টি অফিসে ডেকে ধর্ষণ করা হয়েছে এমনই অভিযোগ তৃণমূলের এক অঞ্চল সভাপতির বিরুদ্ধে। বিজেপির প্রাক্তন সক্রিয় মহিলা মোর্চার সদস্যকে ধর্ষণের অভিযোগে শুভেন্দু অধিকারী নেতৃত্বে প্রতিবাদ অগ্নিমিত্রা পালের। মেদিনীপুরের কালেক্টরেট মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি। ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, দেখছেন। আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী। সৌমেন, বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে মহিলাকে ধর্ষণের অভিযোগ এবং সেটা তৃণমূলের বিরুদ্ধে, পুলিশ বলছেন যে মেডিকেল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন যে তারা যৌন নির্যাতনের কোনো চিহ্ন পাননি মেডিকেল টেস্টে। দেখো, এইখানেই কিন্তু অগ্নিমিত্রা পাল অভিযোগ করছেন যে এই সম্পূর্ণ অভিযোগ মিথ্যে এবং সেই জন্যই কিন্তু তারা এই মহিলাকে কিন্তু এখান থেকে স্থানান্তর করেছে। তাদের বক্তব্য যে পুলিশ এখানে প্রমাণ কিন্তু চেঞ্জ করার চেষ্টা করছে, অর্থাৎ তার যা যা রয়েছে সেই মেডিকেল রিপোর্টও চেঞ্জ করার চেষ্টা করছে। এই অভিযোগেই কিন্তু মূলত আজকে কালেক্টরেট অফিসের সামনে ধর্নায় বসেন এবং যখন রাস্তা অবরোধ হয় তখন পুলিশ এক এক করে কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের এক প্রকার জোর করে কিন্তু প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করে এবং সেই সময় পুলিশের সাথে কয়েক দফায় ধস্তাধস্তি হয়। পুলিশের গাড়ির ওপরেও কিন্তু কয়েকজন বিজেপির কর্মী সমর্থক উঠে পড়ে। এই মুহূর্তে কিন্তু অগ্নিমিত্রা পাল আর হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থক যারা সকলকেই পুলিশ তুলে নিয়ে গিয়েছে এবং অগ্নিমিত্রা পালের যেমনটা অভিযোগ যে তাকে এক প্রকার ঠেলে ঠেলে একেবারে কালেক্টরেট মোড়ের সামনে নিয়ে যাওয়া হয়েছে। কালেক্টরেটের যে মেন অফিস তার সামনে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাকে বসিয়ে রাখা হয়েছে রাস্তা সচল করার জন্য এবং সেখানেই অগ্নিমিত্রা পাল এখনো কিন্তু ধর্ণা দিচ্ছে। ধন্যবাদ তোমায়। ভুতুড়ে ভোটার তাড়াতে ঠ্যাঙানির দাওয়ায় দেওয়া শাসক বিধায়কের বাড়িতে এবার ভূতের সন্ধান পাওয়া গেল। ভোটার লিস্টে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রয়াত বাবার নাম, যে অভিযোগের সামনে রেখে একেবারে এসডিওর কাছে নালিশ জানানো হয়েছে বিজেপির তরফে। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে কয়েকদিন আগে আপনারা জানেন যে ভুতুড়ে ভোটারদের ঠ্যাঙানির দাওয়ায় দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। এবার তারই 2 বছর আগে প্রয়াত বাবার নাম ভোটার তালিকায়। এই বিষয়কে সামনে নিয়ে এসে এসডিওর হস্তক্ষেপ চেয়েছে বিজেপি। মাননীয় জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মহোদয় বহিরাগতদের পাণ্ডবেশ্বরে হাত পা ভাঙার কথা বলছি। আমি মাননীয় জেলা সভাপতি আমার অগ্রজ নরেন্দ্রনাথ চক্রবর্তী মহোদয়কে অনুরোধ করব, উনি উনার পিতৃদেব তার গয়াতে পিণ্ডদান করে আসুন। পিণ্ডদান করে ভুতুড়ে ভোটার পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে ওনার পিতৃদেবের নাম রয়ে গেছে এখনও ভোটার লিস্টে, সেই নাম কেটে বাদ দেন। আমরা জানি যদি পিণ্ডদান না করে আত্মার শান্তি না পায় তাহলে ভূত তাড়া করে বেড়ায়, তাই ভুতুড়ে ভোটার নিজের পরিবার থেকে প্রথম তাড়ান, তারপরে গিয়ে অন্যদের হাত পা ভাঙেন। আর এবার আপনাদের সামনে রাখবো এই নিয়ে পঞ্চায়েত মন্ত্রী, তার বক্তব্য সামনে এসেছে। কি বলছেন তিনি, দেখুন। এটা তো ওরা ইলেকশন কমিশনের দেখার কর্তব্য। আমি একজনের নাম আছে, অনেক জীবন্ত ব্যক্তির নাম মৃত বলে বাদ দিয়ে দিয়েছে, আবার মৃত ব্যক্তিদের নাম রেখে দিয়েছে। এটা কার অপদার্থতা? এটা তো ইলেকশন কমিশনের বাড়ি বাড়ি গিয়ে ইন্সপেকশন করার কথা। আর রাজনৈতিক দলগুলো করে সেটা তাদের একটা সহায়তা করে যাতে শুদ্ধিকরণ হয়, যেটা আমরা এখন করছি। এই প্রসেসটা তো চলছে। আর আমি এইবার আপনাদের সামনে রাখবো 2 দিন আগে ঠিক কিভাবে ভুতুড়ে ভোটার তাড়াতে ঠ্যাঙানির দাওয়ায় দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। সেদিন তিনি কি বলেছিলেন, দেখুন। বাংলায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হয়, আর পাণ্ডবেশ্বরে কি হয়? যদি কোনো লালু বলে পাণ্ডবেশ্বরে ফলস ভোট দিয়ে যাবে, তার কি হাত পাত্র গোটা থাকবে? আমি কি বুঝতে পারবো নাকি যে এখানে ফলস ভোট দেবে হরিয়ানা থেকে এসে আসছে আইসক্রিম খেতে খেতে ঘর যাবে? সুতরাং ভাবই সামনে লড়াই, এই লড়াইয়ে যেই আসুক একটাই দল থাকবে, তার নাম তৃণমূল।